কোরআনের শব্দগুলো পড়লে আমার ভয় হয়, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। কত সতর্কবাণী তো শুনি, কিন্তু কই বাস্তবে নিয়ে যেতে পারি না। সে ছোটবেলা থেকে শুনছি পরনারীর দিকে তাকানো যাবে না, এখনো পর্যন্ত আমি নিজেকেও এখনো অনেকে আমরা আছি কন্ট্রোল করতে পারি নাই। কথা বলে না কেন? পরনারীর দিকে তাকানো, কিয়ামতের দিন এই চোখের ভেতরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে সীসা গলা ঢেলিয়ে দেবেন। নিজের 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলার সামনে পড়লে আজকে থেকে আমলটা শুরু করবেন। মাত্র 15 দিন করেন, 15 দিন করেন, নিজের বউ বাদ দিয়ে অন্য কাউকে আপনার আর ভালোই লাগবে না। অথচ এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, ভাবির সাথে লাইন, প্রতিবেশীর বউর সাথে লাইন। নাকি বেশি বলে ফেললাম? যারা লাইন করেছেন বিবাহিত মেয়েদের সাথে বিশেষ করে আপনি ভুল পথে আছেন ভাই। একটা অবিবাহিত মেয়ে বা স্বামী মারা গেছে পরিত্যক্তা, অথবা একটা এতিম অসহায় মেয়ের সাথে যদি লাইন করতেন, তাও তো অন্তত তাকে বিয়ে করার সুযোগ থাকতো। এমন একটা জায়গায় আপনার লাইন, তার স্বামী যতদিন বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর মনে মনে খালি কষ্ট পাবেন। এই জন্য যারা এই লাইনে আছেন আজকেই ভাবি, এবং প্রতিবেশীর স্ত্রী আর বিবাহিত কোনো মহিলার সাথে যদি লাইন থাকে ওই নাম্বার আজকে ডিলিট করে দিন, দেন এক্ষুনি ডিলিট করা লাগবে। যদি এখন মোবাইল এনে না থাকেন, বাড়ি যেয়ে কারা কারা ডিলিট করবেন তারা হাত তোলেন। কি তোলেন না কেন? ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা। আমি অন্য জেলায় এটা বলবো, ঠিক আছে? অবশ্য ঠিক ওইটাই লাইনে আছে। এবার আমি সূরা নূর 30 নম্বর আয়াতটা বলছি, আমি নিজে সহ যারা আছি প্রত্যেকে যেন মানতে পারি, এই তাওফিক আল্লাহ তুমি আগে আমাদের দাও। লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা পরনারী দেখলে যেন চোখ নিম্নগামী করে। কত মানুষ আমাকে মোবাইলে মেসেজ দেয়, হুজুর এক জিনিস আর কতদিন খাবো? একদিন কতদিন খাবেন মানে? আপনার বউ যদি উল্টা করে মেসেজ দেয় যে ওই এক জিনিস আমি আর কতদিন করবো? এই জন্যই তো ঔষধটা বলছি, আল্লাহর বানানো ঔষধ। এটা হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, গাছরা ঔষধ না, আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূর 30 নম্বর আয়াত 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে হাক্কানি আর তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। আল্লাহ বলেন মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে। আমি একটা হিসাব পেয়েছি, মানুষ যদি সত্যি নিজেকে মন চাইবে এরপরও যদি কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? নিজের মা, নিজের বোন, এরপরে দুধ মা, এরপর আপন খালা, আপন ফুফু, এরপরে পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন আছে কোরআনে। এই 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন। হ্যাঁ, তারপরও এই 14 জনেরও আবার শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। তারা আবার আপনার সামনে হাফ প্যান্ট পরে আসতে পারবে না। না, বহু পরিবারে এখন শুনি দেখি এরা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর মেয়ে বয়স, টাইট ফিট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে সিনেমা দেখছে। এরকম পরিবার নেই দেশে? এটা মানুষ না, এটা জানোয়ার না? তোর নিজের মেয়ে, তাতে কি হয়েছে? হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে এসে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা দুইজন আপন মা কি বাবা আর মেয়ে, তোমরা তো ভালো কথাই বলছো, একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া আর আরেকজন নবীর আপন স্ত্রী, এদের ভেতরে কোনোদিন খারাপ চিন্তা ভাবনা আসার কথা? নবীজি বললেন, দেখো আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম শয়তান তোমাদের দুইজনের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কি মনে করেন? বলেন আমরা উদার। কিসের উদার? এর অঘটনটা ঘটে যাবে, সেজন্য উদারতা বের হবে। স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একটা যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, বাবার সাথে বসে বসে উলঙ্গ সিনেমা দেখছে।
নাকি এটা একটু বেশি হয়ে গেল? কিসের বেশি হয়েছে? এই এলাকায় হয়তো নেই, অনেক জেলায় আছে। আমার মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শাড়ি পরা বাদ দিয়ে দেন, আপনি সালোয়ার কামিজ আরম্ভ করেন। আর ওড়না, বড় ওড়না ব্যবহার করবেন। হঠাৎ করে যদি পরপুরুষের সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বলছেন এখন? আর শাড়ি পরে যদি আপনার চুল বেরিয়ে যায়, যেই চুল পরপুরুষে দেখবে কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আরো বড় বিষয়, শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আঁচল পড়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, নামাজই হবে না। যেতে পোশাক পরে নামাজ হয় না, ছাতা পরার দরকার কি? বলে বাঙালির পোশাক। কিসের বাঙালি পোশাক? আমরা তো মুসলিম। আমরা কি? আমাদের পোশাক হবে ফাতেমাতুজ জোহরার মতো। এই কথা বলেন না কেন? আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখেন, ওইটা ওনার আসল পোশাক কিনা জানি না, কিন্তু পোশাকের দিকে তাকানে হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, সালোয়ার কামিজ সিস্টেম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, 350, 400, 500 টাকা হলে সালোয়ার কামিজ হয়ে যায়। ওই 2000, 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে এইটা বানান, স্বামীরাও বেঁচে যাবে। আরেকটু জোরে বলে, হ্যাঁ, ওরা একটু শুনুক। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। 7 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আজলাম ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলার নিজের দৃষ্টি দিয়ে বলেন যে আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম হচ্ছে দুনিয়ায় ওই লোকটা। কে বলছেন? আপনি দেখেন তো, আপনি আবার এর ভেতরে আছেন কিনা? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান ইফতারা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা তহমত দেয়, ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি আজকেই পড়লাম যে মানুষগুলো না জেনে ভুল করলে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিলেও দিতে পারে, যদিও এইটাও ঠিক না। এদিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই বাংলাদেশে এই কথাটা বলে বেশি, বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে আমি পেয়েছি, কারণ এই 3 দেশে আমি বেশি যাই। এই 3 দেশের মানুষ, মুসলমানদের ভেতরে ধারণা আছে আমি জানি না তাই মানি না, আমার অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। কি কথা বলেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, কারণ জানাও ফরজ, মানাও বলেন না কেন? কেউ যদি জানার ফরজ আদায় করে, যে জানেন আপনি কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে, কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, গুনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না মানেনও না, গুনাহ হবে ডবল। আপনি জানেন না একটা অপরাধ, মানেন না আর একটা অপরাধ। এই জন্য যে লোকটাকে ইসলামের দিকে ডাকা হয়, ইসলামের নিয়ম কানুন জানানো হয়, ও জানার পরেও যদি ওই লোকটা বিরোধিতা করে, আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে, তার মানে মিথ্যা দোষারোপ করা মানে আল্লাহর আইন না মানতে চাওয়া, আল্লাহ পাকের প্রতি উল্টাপাল্টা ধারণা করা, এই মানুষটা আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম হিসাবে বিবেচিত। আমার তো মনে হচ্ছে আমরা সবাই আয়াতের ভেতরে আছি। ডাক দেওয়া হয় কম আপনাদেরকে, কত ডাক দেওয়া হচ্ছে পৃথিবীতে ইসলামের দিকে, আল্লাহর দিকে, যে আমাইয়াবতাকি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরও দেখছি মানুষ কথা ওভারটেক করে চলে যাচ্ছে মানুষের তৈরি করা আইনের দিকে। বাংলাদেশে আয়াতগুলো যদি আমরা সত্যি একটু মেনে নিতাম, 54 বছর লাগবে কেন ভাই? 54 ঘন্টায় তো 96% মুসলমানের দেশে কোরআন কায়েম হয়ে যাওয়ার কথা। আল্লাহর দৃষ্টিতে আমরা কিন্তু জালেম হিসাবে বিবেচিত হয়ে যাচ্ছি। সবাই আমরা জানি যে ইসলামের বাইরে কোনো ধর্ম পৃথিবীতে নেই, যা আছে সব বানানো। অন্য কেউ না জানুক, আমরা তো জানি। কথা বলেন না কেন? আমরা জানি না? জন্মের পর থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম
আরো জোরে বলেন। হযরতে ইয়াকুব নবী এবং আমাদের হযরতে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তারা সন্তানদেরকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিলেন, বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন লাকুমুদ্দিন, একটা দিনকে। একটা কি কি দিন মানে কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। তোমাদের জন্য একটা দিনকে তিনি মনোনীত করেছেন। ফালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। তার মানে দিনের ভেতরে না থাকলে আপনি মুসলমান হতে পারবেন? আরো জোরে বলেন। বাংলার মুসলমানেরা সতর্ক করছি, ইসলাম বাদ দিয়ে যদি ব্যবসা করেন, ব্যবসা জায়েজ নেই। কি কথা বলেন এখানে? কারণ ফালাই ইউকবালা মিন, ইউকবালা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে ফা আছে। যারা আরবি গ্রামার বোঝে, এখানে পরশানা কোথায় যেন কওমি মাদ্রাসা আছে নাম করা, এলাকায় অবশ্যই আলেম আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে মোজারের আগে লান আসলে কেমন অর্থ দাঁড়ায়। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন জীবনেও তোর কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। এই জন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাচ্ছে। যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করেছেন, ওটা বিয়ে না। এই কথা বলেন না কেন? সুতরাং ইসলামের নিয়ম বাদ দিয়ে যারা বিয়ে করেন, ওদের কি বিয়ে হয়? আর বিয়ে বাদ দিয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, ওটা সন্তান হয় না, জারজ হয়। কি এর চাইতে আর ভেঙে কি বলা যায় আপনি বলেন? আজ ইসলাম বাদ দিয়ে যারা ব্যবসা করেন, ব্যবসা নেই, বিয়ে করলে বিয়ে নেই। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করেন, রাজনীতিও নেই। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে যারা অন্য আইন বা পৃথিবীতে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন, আল্লাহর কসম আপনি ক্ষতিগ্রস্ত। আপনাকে এত সুন্দর করে ডাক দেওয়ার পরেও যদি আপনি ঘাড় ঘোরান, কি হবে আপনি জানেন? সূরা আরাফ 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, এরকম বলেই থাকে, ওয়াস্তাকবারু আনহা, আর কোরআনে কারীম শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শব্দগুলো কি সুন্দর করে আল্লাহ চয়ন করেছেন দেখেন। তুফাত্তাহু, এটাও মোজারে, এখন খুলছে না, ভবিষ্যতেও খুলবে না। বাব না দিলা আবওয়াব দিয়েছেন, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। আল্লাহ বলেন একটা দরজাও তোর জন্য খোলা হবে না, সব দরজা বন্ধ। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, এর পরের শব্দটা আরো কঠিন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। ইয়াদখুলুনা এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওই মানুষগুলো জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কতদিন জানো? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। আর এই মানুষই বাংলাদেশে বেশি। হ্যাঁ, কথা বলেন না কেন? এই মানুষই বাংলাদেশে বেশি, কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোনো দেশে বলা হয় না। বহু মুসলমান দেশে আমি গেছি না, আমি এত পাইনি। সেই সমস্ত দেশে হয়, কিন্তু সব সেমিনার আকারে, ঘরের ভেতরে, মসজিদের ভেতরে, কমিউনিটি সেন্টার আছে সেখানে।
কিন্তু বাংলাদেশে ওপেন ভাবে যেভাবে কোরআনের কথা আমরা বলি আর এত বলি এরপরও আমাদের চামড়া মনে হয় গন্ডারের চাইতেও পুরা। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে রাস্তার পাশে এক গন্ডার কাতো কুতো দিয়েছে, না হাসে না। চিন্তা করছে কি গো, গন্ডার তো হাসে না, চলে গেছে শ্বশুর বাড়ি। 3 দিন থাকার পরে ফিরে আসতেছে, দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে গন্ডার হাসতেছে। কি গো বন্ধু, 3 দিন আগে তোমারে আমি কাতো কুতো দিলাম, হাসলে না, আজকে হঠাৎ হাসো? গন্ডার বলছে দোস্ত 3 দিন সময় লেগেছে কাতো কুতো চামড়া ভেদ করে লাগতে। গন্ডারের কাতো কুতো লাগে কয়দিন পর, আরো জোরে। আর আমাদের লাগেই না। জন্মের পর থেকে আলেমরা কত কাতো কুতো দিয়েছে বিভিন্ন ভাষা দিয়ে, ওনাদের যা জানা আছে আমরাও দিচ্ছি। কই আপনাদের তো কাতো কুতো লাগে না দেখছি। কবে ফিরবে হুঁশ? দেখেছেন আল্লাহর কথা, আপনি নিজেই বললেন যে 100% সত্য, কোনো মিথ্যা। পরের শব্দটা দেখেন তো, লাহুম মিন জাহান্নামা মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। আল্লাহ বলেন এই মানুষগুলোকে শুধু কবরে রাখা হবে, আমি নিচে দেব আগুন আর উপরে দেব জাহান্নামের চাদর। কি আপনি ফুল দিয়ে আসেন, কি কবর পাকা করে দিন, কিচ্ছু হবে না। যাদের বাবা, যাদের বড় ভাই, যাদের দলের নেতা এই পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছেন, ও মারা গেলে হামজা না, হামজার বাবা না, কাবার ইমাম এনে জানাজা পড়ালেও ওর নিচে আগুন থামাতে পারবেন না। তাহলে এই আয়াত কিন্তু মিথ্যা হয়ে যাবে। কি এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, কিন্তু এরপরও যদি ভুল করেন আপনি আল্লাহর দৃষ্টিতে বড় জালেম হয়ে পরিগণিত হবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। ইহদি এটাও মোজারে। কোরআনের শব্দগুলো পড়লে আমার ভয় হয়, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। কত সতর্কবাণী তো শুনি, কিন্তু কই বাস্তবে নিয়ে যেতে পারি না। সে ছোটবেলা থেকে শুনছি পরনারীর দিকে তাকানো যাবে না, এখনো পর্যন্ত আমি নিজেকেও এখনো অনেকে আমরা আছি কন্ট্রোল করতে পারি নাই। কথা বলেন না কেন? পরনারীর দিকে তাকানো কিয়ামতের দিন এই চোখের ভেতরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে সীসা গলা ঢেলিয়ে দেবেন। নিজের 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলার সামনে পড়লে আজকে থেকে আমলটা শুরু করবেন। মাত্র 15 দিন করেন, 15 দিন করেন, নিজের বউ বাদ দিয়ে অন্য কাউকে আপনার আর ভালোই লাগবে না। অথচ এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, ভাবির সাথে লাইন, প্রতিবেশীর বউর সাথে লাইন। নাকি বেশি বলে ফেললাম? যারা লাইন করেছেন বিবাহিত মেয়েদের সাথে বিশেষ করে আপনি ভুল পথে আছেন ভাই। একটা অবিবাহিত মেয়ে বা স্বামী মারা গেছে পরিত্যক্তা, অথবা একটা এতিম অসহায় মেয়ের সাথে যদি লাইন করতেন, তাও তো অন্তত তাকে বিয়ে করার সুযোগ থাকতো। এমন একটা জায়গায় আপনার লাইন, তার স্বামী যতদিন বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর মনে মনে খালি কষ্ট পাবেন। এই জন্য যারা এই লাইনে আছেন আজকেই ভাবি, এবং প্রতিবেশীর স্ত্রী আর বিবাহিত কোনো মহিলার সাথে যদি লাইন থাকে ওই নাম্বার আজকে ডিলিট করে দিন, দেন এক্ষুনি ডিলিট করা লাগবে। যদি এখন মোবাইল এনে না থাকেন, বাড়ি যেয়ে কারা কারা ডিলিট করবেন তারা হাত তোলেন। কি তোলেন না কেন? ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা। আমি অন্য জেলায় এটা বলবো, ঠিক আছে? অবশ্য ঠিক ওইটাই লাইনে আছে। এবার আমি সূরা নূর 30 নম্বর আয়াতটা বলছি, আমি নিজে সহ যারা আছি প্রত্যেকে যেন মানতে পারি, এই তাওফিক আল্লাহ তুমি আগে আমাদের দাও। লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা পরনারী দেখলে যেন চোখ নিম্নগামী করে। কত মানুষ আমাকে মোবাইলে মেসেজ দেয়, হুজুর এক জিনিস আর কতদিন খাবো? একজন কতদিন খাবেন মানে
আপনার বউ যদি উল্টা করে মেসেজ দেয় যে ওই এক জিনিস আমি আর কতদিন করবো, এই জন্যই তো ঔষধটা বলছি আল্লাহর বানানো ঔষধ। এটা হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, গাছড়া ঔষধ না, আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূর 30 নম্বর আয়াত 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে হাক্কানি আর তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। আল্লাহ বলেন মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে। আমি একটা হিসাব পেয়েছি, মানুষ যদি সত্যি নিজেকে মন চাইবে এরপরও যদি কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? নিজের মা, নিজের বোন, এরপরে দুধ মা, এরপর আপন খালা, আপন ফুফু, এরপরে পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন আছে কোরআনে। এই 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন। হ্যাঁ, তারপরও এই 14 জনেরও আবার শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। তারা আবার আপনার সামনে হাফ প্যান্ট পরে আসতে পারবে না। না, বহু পরিবারে এখন শুনি দেখি এরা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর মেয়ে বয়স, টাইট ফিট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে সিনেমা দেখছে। এরকম পরিবার নেই দেশে? এটা মানুষ না, এটা জানোয়ার না? তোর নিজের মেয়ে, তাতে কি হয়েছে? হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে এসে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা দুইজন আপন মা কি বাবা আর মেয়ে, তোমরা তো ভালো কথাই বলছো, একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া আর আরেকজন নবীর আপন স্ত্রী, এদের ভেতরে কোনোদিন খারাপ চিন্তা ভাবনা আসার কথা? নবীজি বললেন, দেখো আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম শয়তান তোমাদের দুইজনের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কি মনে করেন? বলেন আমরা উদার। কিসের উদার? এর অঘটনটা ঘটে যাবে, সেই জন্য উদারতা বের হবে। স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একটা যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, বাবার সাথে বসে বসে উলঙ্গ সিনেমা দেখছি। নাকি এটা একটু বেশি হয়ে গেল? কিসের বেশি হয়েছে? এই এলাকায় হয়তো নেই, অনেক জেলায় আছে। আমার মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শাড়ি পরা বাদ দিয়ে দেন, আপনি সালোয়ার কামিজ আরম্ভ করেন। আর ওড়না, বড় ওড়না ব্যবহার করবেন। হঠাৎ করে যদি পরপুরুষের সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বলছেন এখন? আর শাড়ি পরে যদি আপনার চুল বেরিয়ে যায়, যেই চুল পরপুরুষে দেখবে কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আরো বড় বিষয়, শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আঁচল পড়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে, নামাজই হবে না। যেতে পোশাক পরে নামাজ হয় না, ও ছাতা পরার দরকার কি? বলে বাঙালির পোশাক। কিসের বাঙালির পোশাক? আমরা তো মুসলিম। আমরা কি? আমাদের পোশাক হবে ফাতেমাতুজ জোহরার মতো। এই কথা বলেন না কেন? আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখেন, ওইটা ওনার আসল পোশাক কিনা জানি না, কিন্তু পোশাকের দিকে তাকানে হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, সালোয়ার কামিজ সিস্টেম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, 350, 400, 500 টাকা হলে সালোয়ার কামিজ হয়ে যায়। ওই 2000, 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে এইটা বানান, স্বামীরাও বেঁচে যাবে। আরেকটু জোরে বলে, হ্যাঁ, ওরা একটু শুনুক। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনি বুঝেছেন। নিজের স্বামীর যতটুকু ইনকাম, এই ইনকাম নিয়ে আপনার চাহিদাকে এই গণ্ডির ভেতরে রাখবেন। স্বামী উপায় করে 15,000 টাকা, ওর স্বাস্থ্যের প্রতি মাসে যায় 8-9 হাজার টাকা, তো ও বাকি কাজ কি দিয়ে করবে? তখন বাম হাতের ইনকাম করতে বেশি নাই। আল্লাহ আমাদের মেয়েদের কারণে আজ হাজারো স্বামী জাহান্নামী হয়ে যাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। বলেছে, তোমাকে আমি জান্নাতে একটা ঘর বানালাম। জিবরাইলকে বলছে, যাও বলে দাও। একটাই মাত্র মহিলা দুনিয়া, অথচ তিনি জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি। এরপরও তার এই সম্মান কেন? কারণ তিনি স্বামীকে দিনের উপরে চলতে সব কিছু দিয়েছিলেন, সাহায্য করতেন স্বামীকে। স্বামী যখন বাইরে থাকতো, স্বামীর আশায় বসে থাকতেন কখন আমার স্বামী আসবে। দেওয়ালের সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতেন। আর আপনি কি করেন? আপনি 11টা সিরিয়াল দেখেন রাত 12টা পর্যন্ত। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই, এই জন্য আমি এই কথাগুলো শক্তভাবে বললাম। ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে আজ যারা কাজ করছেন,
আপনার কিন্তু ভুল পথে আছেন ভাই। আপনি মারা গেলে আপনার উপরে ফুল দিচ্ছে তাই কি নিচে যে আগুন লাগিয়ে দেবে? মিন ফাওকিহিম গাওয়াশ মানে কি? জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। এজন্যে আল্লাহর দৃষ্টিতে আয়াত অনুযায়ী আমরা বড় জালেমের পরিচয় পেয়েছি, যে আল্লাহ সম্পর্কে না জেনে আন্দাজে এক কথা আল্লাহর উপরে চালিয়ে দেন। এই জন্য আমাদের লেখাপড়া উদ্বুদ্ধ করছি, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু করা লাগবে কার নামে? আপনি আজকে দেখেছেন সিলেবাস, বাংলাদেশের যে বইগুলো এখন তৈরি হচ্ছে, ওই শেখ রাসেলের, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার, এদের সব আজ বাদ দিয়ে নতুন বই ছাপানো হচ্ছে। যারা দেশের জন্য যা যতটুকু করেছে তার অবদানটুকু স্বীকার করা যায়। শেখ রাসেল সাহেব কি করেছে দেশের জন্য, তার অবদান কি বলেন? আপনি অন্য দৃষ্টিতে না নিয়ে বলেন। হ্যাঁ, ছোট মানুষ তাকে মেরে ফেলেছে। আপনি যে 2732 জন মানুষ মেরে ফেললেন, তারা ছোট না? তারা তো ছাত্র ছাত্রী। ওনাকে মেরেছে, আমি মারার পক্ষে না, ছোট মানুষকে ছেড়ে দিলে হইতো। কিন্তু এর আগে যে কাজকর্মগুলো তারা করেছে, এই জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ যখন কোনো আযাব পাঠায় তখন ভালো মানুষগুলো নষ্ট হয়ে যায়। হযরতে মুসাকে একবার একটা পিপিলিকা কামড় দিয়েছিল, পিপিলিকা ধরে ডইলে একেবারে হত্যা করে ফেলেছে। আল্লাহ বলে না কি করো, কামড় দিয়েছে। কামড় দিয়েছে বুঝলাম, পিপিলিকা মারলে বলার পরে যাই নিচে দেখে তাকিয়ে যে পিপিলিকার চাক পা দিয়ে ডইলে সমান করেছে। তো ওইগুলো কি দোষ? আল্লাহ আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বলেন যখন এলাকার ভেতরে কিছু খারাপ কাজ হয়, যারা এটার প্রতিবাদ না করে আমি আল্লাহ এরকম রেগে যাই। তখনও ভালোকে মন্দকে দেখা দেখি নেই। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন তো, আপনার মন মেজাজ ঠিক থাকে কিনা পড়েন। আমি মেজর ডালিম বলছি, উনি যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কেন করেছে, বইটা পড়লে আপনিও মনে করবেন না ঠিকই আছে। তার নিজের বউটাকে ওনার ছেলে নাকি জোর করে নিয়ে রেপ করবে, আর সে সুবহানাল্লাহ পড়বে বসে বসে না। এরপরে আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টু সাহেবের লেখা বীর মুক্তিযোদ্ধা। এই বইটা পড়লে আপনি সব ইতিহাস জানতে পারবেন। এই জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর বিধান মানতে চায় না, যাদের ভেতরে জ্ঞান নেই। আমি জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের। 2 নম্বরে, আল্লাহর দিকে ডাকার পরও কেউ যদি ঘাড় ঘোরান, আপনি আল্লাহর নিকটে জালেম। ছোট জালেম না, আসলাম বড় জালেম। আর জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান। আমার যেহেতু আপনার অনুষ্ঠান আর একটা নিয়েছেন আপনারা, আজকে আমি শেষ করছি, আগামীতে আবার কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিকে তাকাও, চাতক পাখির মতো বসে কোরআনের আয়াতটা শুনছিল। যতটুকুই শুনেছি আল্লাহ এদেরকে মেনে চলার তৌফিক দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। খাদিজাকে তুমি একটা জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছো, এদেরকেও তুমি খাদিজাকে অনুসরণ করার সুযোগ করে দাও। অনেকের স্বামী সংসারে অশান্তি আছে, শান্তি ফিরিয়ে দাও। তোমার সালাম নামের খাতিরে অশান্তি দূর করে দাও রব্বুল আলামিন। আমি নিজেও অসুস্থ, তুমি দেখতে পাচ্ছ, আমাকে সুস্থতায় ফিরিয়ে দাও। যত মানুষ এই মাহফিলের সাথে জড়িত আছে, কোরআনের প্রচারের সাথে, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে তাদের জীবনের অভাব দূর করে দাও। আরও যারা আসতে পারে না, তোমার বান্দা বান্দীদের দিল মন এই অনুষ্ঠানের দিকে ঝুঁকিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানের কারণে এলাকায় যেন কোরআনের নূর ছড়িয়ে যায়। যত মানুষ এলাকায় কবরে আছে, কোরআনের এই অনুষ্ঠানের খাতিরে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবুল করো। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও বলতে পারি না। যখনই আজরাইল আসবে আমাদের এই জবানে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।